আচ্ছা এই যে এখানে যে অ্যাপোর সাইজ আছে এটাকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারবো সমানভাবে কিভাবে করব जी सर এটা স্যার ইয়াতে গিয়া এই স্যার অবজেক্টে গিয়ে পাতে গিয়ে স্পিড ইনটু টু পার্ট জি স্যার আচ্ছা অবজেক্ট যেতে আমাদের অনেকে এটা একটু অপশনে দেখতে দিতেছে আর যদি আমি এখান থেকে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এতটুকু হচ্ছে জি স্যার কয়টা রেক্ট্যাঙ্গেল নিলাম একটা এখানে কয়টা রেক্ট্যাঙ্গেল একটা এটাকে আমি আরেকটা খণ্ড করলাম খণ্ড করে অ্যাডজাস্ট করলাম এটা কালার দিলাম একটু ভিন্ন এতটুকু হচ্ছে কি জি স্যার এখন যদি আমরা দুইটাকে ধরে এই মাথায় এনে এই কর্নারে এনে অ্যাডজাস্ট করি দেখেন আমার খণ্ড হইছে না হইছে না স্যার এটা সমান করে একদম অবশ্যই সমান হবে তাহলে দেখেন কিভাবে সমানভাবে হয়েছে তারপর স্যার কারণ এটা তো আমি এটা কপি করছি জি স্যার এই দুইটা তোমার সমান এখন যদি আমার এটা লম্বা থাকে এখন যদি আমি এটাকে লম্বা করি তাহলে কিন্তু আমার সমান হবে না না আর যদি আমার এই দুইটা সমান থাকে আবার দেখাইতেছি দেখেন দেখছেন কত সহজ কাজ কিন্তু আপনার মাথা ঘুরে দিন যে এটা সমান হয় কিনা করে আর এটা যখন আমার সমান তাহলে আমার যখন এটাকে কপি করছি তাহলে এটা তো আমার সমান জি স্যার দুইটা সমান স্যার সমান কিনা জি স্যার তাহলে আমি দুইটাকে ধরে জাস্ট এখানে বসাই দিলাম ফিল হয়ে গেল না স্যার হ্যাঁ? পুরোটা তো ফিল হয়ে গেল বড় হয়ে গেল স্যার সেগুলা দুইটা সিলেক্ট করে বলতেন দুইটা সিলেক্ট করছি একবার এখন আমার অ্যাপোর্ট সাইজ হয়ে গেছে এটা অ্যাপোর্ট সাইজ আমার খণ্ড হয়েছে দুইটা পার্ট হয়েছে এটার মধ্যে দুইটা পার্ট হয়েছে এটার মতো বুঝতে পারছেন কিনা এটার মতো কি হয়েছে দুইটা অংশ করে নিলাম স্যার হাতে বুঝছে না স্যার প্রথম দুইটা বড় হয়ে গেলে কেন এগুলো বুঝছি না স্যার দুটো সিলেক্ট একসাথে সিলেক্ট আর আমি সিলেক্ট করে বড় শুরু করলাম এই বড় শুরু করলাম এই যে দেখেন তীর ও আচ্ছা ও মানে স্যার পুরোটা জুড়ে স্যার বড় করছেন পুরোটা হ্যাঁ, জুড়ে আমি এখন যদি টান দিয়ে লম্বা করে দিলাম। ওটাই স্যার বলতেছি না স্যার দুইটা একসাথে গ্রুপ করছেন না স্যার গ্রুপ করব কেন আমি জাস্ট সিলেক্ট করছি ও, সিলেক্ট select করলে করে তো দেবেন। অ্যাডজাস্ট হয়ে গেছে বুঝছি, বুঝছি। এখন আমি যেই যাইতে তাই করতে পারতেছি আমার এই দিকে বুঝছি, খুবই দুটো খুবই দেখেন easy। এটা যদি আমি ঘুরাই দিই যদি তাহলে কি হয় এটাকে আমি ঘুরিয়ে দিলাম জি স্যার বুঝছি স্যার স্যার আমি বুঝছি কোনটা আর দরকার এইদিকে স্যার সমানভাবে দেখা গেছে স্যার সাজিদ সাহেব বুঝছেন কি না স্যার এটা রুলার টুল দিয়ে করা যাবে না হ্যাঁ রুলার আপনি মেনু কিভাবে বন্ধ করবেন প্রথম এটা অ্যাপোর্ট সাইজের অর্ধেক কোথায় ধরবেন নিয়ন্ত্রণ এখন আমি যে ব্যাপারটা তো মেনু কোথায় ধরবো বলেন এই ধরতে পারবে এভাবে ধরে তারপর আপনার কি করতে হবে ইঞ্চি মাপটা স্যার এই যে প্রথম আর্ট বোর্ডে ক্লিক করতে হবে জি স্যার তারপর আমাকে কি পয়েন্ট দেখাবে পয়েন্ট কোনটা মেনু তোমার দেখা যাচ্ছে তারপর যদি রোলার এনে আমার এই পর্যন্ত রাখতে হবে রাখতে হবে এবং এখন আমি কি করতে হবে রেক্টেঙ্গেল লোন করব এই যে রেক্টেঙ্গেল এনে এটাকে আমার বন্ধ করতে হবে সে নিতে পারে দেখতে জানাবো ঠিক আছে কিন্তু এভাবে আমার এদিক সেদিক হওয়ার সম্ভাবনা এটা সব স্যার আপনি যে আছে দেখেন কতগুলো এদিক সেদিক হয়ে গেছে ও জানা রাখলাম সব দিকে রিটার্ন মান দিয়ে দিব বুঝছেন কিনা আর যখন আমরা এখন তিন খণ্ড করার দরকার দেখেন এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড তিন খণ্ড আমি একটু কালারটা চেঞ্জ করে নেই এখন দেখেন পুরাটাকে ধরলাম ধরে যখন টান দেব এটা টান দিয়ে সমান করে দিলাম ঠিক আছে স্যার তিনটা আমার সমান চারটা বলে আমি চারটা করতে পারতেছি ওই যে দেখলাম তো আপনারা কি করতেছেন দোষী কিন্তু আপনারা এই যে ওইভাবে করছেন মনে হয় কিন্তু এই যে এটা কি হয়েছে না আমার তিন খণ্ড ওইটা ঘুরিয়ে আর এটা কি সরাসরি আমি করতে পারতেছি আমার বিভিন্ন অপশনে যাইতে নিতেছে না অফসেট পাস করতে না এতটুকু ক্লিয়ার হ্যাঁ আমি সামনে আগাবো হয়েছে অর্ধেক দেখছেন হয়ে গেছে যে বুঝছি কি সাথে এটার সাথে একদম অসাম এখন আমার প্রথম কাজ হয়েছে এটা চতুর্দিকে আমার কতটুকু অংশ রাখতে হবে দেখছেন তো কারণ এটা আমার মিডিল কারণ এটা আমার মাঝে ভাঁজের মধ্যে পড়ে যাবে এই অংশটুকু তাহলে আমি এখানে অতটুকু রেখে দিলাম স্যার ইয়া অফসেট দেওয়ার জন্য ইয়া মাঝি মার্জিন দিতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম দিয়ে আমি আমার ইয়া করে ছোট করে দিলে ছোট করে দিলাম চতুর্দিকে মিড গাইড বুঝছেন কিনা জি স্যার একই অংশ আবার এখানে আমি দিয়ে দিলাম এখন আমার ডিজাইন কোনটা হবে কোনটার ভিতরে ডিজাইন হবে জি স্যার সাদা
এতটুকু বুঝছেন কি না? কারো সমস্যা আছে? না স্যার। এই সাদার মধ্যে কি হবে? লেখা এবং ডিজাইন। ডিজাইন বর্ডার যাই কিছু হয় ওটার ভিতরেই হবে। তাহলে লেখা তো আমরা লিখতে পারবো না, লিখে দেখাইতে হবে বলেন। স্যার লিখতে পারবো স্যার, ওইগুলো দেখেন ডিজাইন। জামাই বাবু আছে স্যার এই যে বিসমিল্লাহ এটা আরবিতে লেখছে কি স্যার আলাদা ইয়ে আছে? এই দেখেন আরবি। ভর ফরে আইকন সাইন লেখছেন স্যার। আমি তো দিব স্যার আইকন আসছে কি? জি স্যার। এখানে আমরা ইংলিশ ট্রেসিং করে নিতে পারি, যে ভাষা কিন্তু কাউন্ট হয়ে যেতেছে। জি স্যার, সুন্দর আছে এটা। বুঝছেন কি না? যদি আমার রঙিন ছাপা হয় তাহলে এখান থেকে যে পিকটা ভালো লাগে, যদি 4 কালার ছাপা হয় তাহলে আমরা কি এখান থেকে নিয়ে ওই পিকটা বসাই দিতে পারবো। আর যদি আমাদের গ্রেস্কেল হয় তাহলে আমরা কি স্যার এটাই না দেন, যেটা নিখুঁত স্যার এটাই নিখুঁত। এটা তো আমরা গ্রেস্কেল চাপে আর চাপানো হয় না, আবার পিছনে বেরিয়ে রঙিনটা চাপানো হয় না, বুঝতে পারছেন? বেসকে স্যার এটা এটা যাবো না বেশ রেজুলেশন তো স্যার ভালো পাবো না স্যার এটা নিয়ে ওই যে বড় রেজুলেশন পাবেন তো আপনি এখান থেকে Tools টুলস থেকে মাপ থেকে বৃহৎ। বেশ কত ভালো হয়। যাক, কয়দিন পরে যেমন চান। ক্লিয়ার? বৃহত্তর কি বলেন, বুঝছি? জি স্যার। এই যে এটা নিয়ে বসাতে পারবেন, বাইকান থেকে অন্য নোটটা নিয়ে বসানো যাবে, প্রত্যেকটা এখান থেকে নিয়ে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বুঝছেন কি না? তাহলে আমরা কোথায় চলে যাবো? এখান থেকে আমরা একটু হাই দিয়ে দেবো, কারণ রেজুলেশনটা বেশি ভালো না। ভালো না। এখান থেকে আমরা কি দিলাম? হাই ফিডেলিটি দেখো কিরকম জি স্পেস? স্যার, বলো ঠিক আছে। খন্ড খন্ড আমার ছবিটা আরো ভালো নেওয়া দরকার ছিল, বুঝতে পারছেন? যত ভালো রেজুলেশন পিক দিবেন তত কি ভালো। ভালো হবে। কি মানে করব? ধরো কি হইছে? তুই 12টা দিকে বের কর। প্রিফেক্ট কিনে আমরা কি পাইতেছি? একটু ভালো। ভালো পাইতেছি। দেখেন এখান থেকে আমরা যে বর্ডারটা নিতে পারি। এগুলো অনেক সময় কাজ, আপনি যখন 4-5টা করে নিয়ে রেখে দেবেন, তারপর কি আমরা সহজেই বসাইতে পারবো। অনেকগুলো তো যারা করে এগুলা কিছু ফাইল সোর্স সংগ্রহ করে রেখে দিচ্ছে, এটা কি ওরা উল্টা পাল্টা দিতেছে, বুঝতে পারছেন? এই ফাইলটা ফ্রি আছে, কিন্তু আমাদের বর্তমানে ছবি নাই। সেগুলো অনেক খুঁজতে হবে, আমরা একটু দিক থেকে নিয়ে নিই। হ্যাঁ, কি সামনে লাভ দেখা দেখো।
টুলের সাহায্যে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন। এটা তো আপনার ছাপানোর সময় রং দেওয়া হবে, বুঝতে পারছেন? প্রথম অবস্থা আমাদের কি করতে হবে? এরকম রাখতে হবে। এই অবস্থায় রেখে তারপর স্যার কাছে এই যে আছে এটা কি স্যার কাজ করার সময় এরকম রাখবো, কিন্তু ছাপানো বললাম কি কালার ছাপানোর সময় কালার দেওয়া হবে। করার সময় কালার তো যে কালার বলে দিবেন, যদি বলেন সবুজ সবুজ কালার দিয়ে দিবে, যদি বলেন লাল লাল দিয়ে দিবে, নেভি ব্লু চাইলে নেভি ব্লু দিয়ে দিবে, বুঝতে পারছেন? ওটা তো আপনার লেখা রাখতে হবে। এগুলো কি আলপনা লিখে দিলে আপনার চোখের সামনে চলে আসবে। এই দেখেন আলপনা। আসছে কি অসংখ্য আলপনা আছে, আপনার যেটা মন চাই তুমি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এত বেশি বুঝতেছি না, বুঝতে পারছেন? জি স্যার। সাদা সাদা অংশগুলো আপনাদেরকে ফেলে দিতে হবে, বুঝতে পারছেন? বড় করে করবো। অথবা সাদা মধ্যে রাখলে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। তো ফেলে দিলে ভালো, বুঝতে পারছেন? না পারলে সমস্যা নেই। এখানে আমার এটা অ্যাডজাস্ট বিদায় যায় না, বুঝতে পারছেন? এটা কত করে নেয় স্যার? কত করে নেয়? ইয়ে দেবে দেখুন স্যার। এটাকে এখন আমরা কোথায় বসাবো? সাইডে সাইড না, এই যে এখানে দিচ্ছে না স্থান, এটা যদি নিয়ে আসলাম, বা আপনি এক কর্নার দিতে পারেন। রাকিব ভাই বুঝতেছেন কিনা? জি শেষ করে পয়েন্ট কত বর্ডারটি কেমন আছে? বর্ডারটা ডিজাইন বর্ডার জি স্যার। বর্ডারে যে স্যার কোনা কোনা এই কি বর্ডার দিছে? ফ্রেম দেওয়া স্যার ফ্রেমের স্যার এটা ব্রাশ বা প্যাটার্ন দেখানো যাবে না? হ্যাঁ, ব্রাশ থেকে আনা যাবে। কেন প্রথমে দিছে? বর্ডার দেওয়ার জন্য দেখেন এখানে আমি এই যে এটা আছে না, এটাকে একটু কপি করে দিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল Yes. এফ, তারপর বর্ডার, এটাকে আমি তিন কালার থেকে না স্ট্রোক কালার নিয়ে গেলাম এবং বোঝার সুবিধাতে একটু কালো করে দিলাম, বুঝতে পারছেন? যাতে আপনারা বুঝতে পারেন। বুঝা যায় কি? জি স্যার। তাহলে আমরা চলে গেলাম উইন্ডো থেকে ব্রাশ। ব্রাশ এই যে ব্রাশের দিকে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। তারপর স্যার নিচে স্যার নিচে নিচে কর্নার নিচে top left corner। বর্ডার, এই যে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে করে দেখবেন কোনটা ভালো লাগে, বুঝতে পারছেন? আর যদি এটাও না পারেন, প্যাটার্ন একটা দেখাই আমি, তারপর আপনারা এ করে এটাই নেই। হয়েছে কি বর্ডার জি স্যার। হয়েছে? এটা জন্য স্যার কপি করা লাগবে আগে স্যার আগে একটা আগে একটা কপি করো না ঠিক আছে? এটা উপরে বলে সমস্যা নেই। স্যার এই দুটো করা যায়, এই দুটো করলে ঠিক হবে স্যার। এই দুটো করা যাবে স্যার। বুঝি নাই। কপি না করে- রেক্টেঙ্গেল স্যার একটা না নিয়ে এটা দিয়ে বর্ডার দিয়ে দিলে স্যার স্ট্রোক দেয়া আবার বলেন। স্যার যে তো আপনি একটু কপি করে দিয়েছেন না স্যার, একটা গেল দুটো একটা যদি কপি না করে এটাতে বসাই দিতে স্যার। হ্যাঁ, বসাতে পারেন, তো এটা আমার বর্ডারটা এখন আলাদা।
ও আলাদা করার জন্য ধরে এটা এই করছে আমি যখন এখান থেকে আপনার নিয়ে যাবো তখন কিন্তু আলাদা লাগবে তো এইটা আমার এখানে তাইকা যেতেছে স্যার বুঝতে পারছেন কিনা জি স্যার বুঝতে বর্ডার ফিল্ডের সিস্টেম নাম করা ঠিক আছে বর্ডার সিস্টেম কি এক এক দ্বিতীয়টা একটা দেখেন কপি করলাম এতটুকু বুঝছি জি স্যার তো বর্ডারকে আমি নান করে দিচ্ছি ডিলিট করে দিই নাকি ডিলিট এতটুকু বুঝছি জি স্যার এখন আপনি চাইলেই সহজেই বর্ডার তৈরি করতে পারবেন কিভাবে করবেন প্রথম অবস্থা আপনি এখান থেকে নিলেন একটা লাইন দেখা যায় কি জি স্যার সবাই দেখতেছি জি স্যার তারপর এটাকে আমি রোটেট করে দিলাম বা একটা আপনারা আইটেম লাইকেও নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এতটুকু বুঝছেন কি না জি স্যার বুঝতে পারছেন জি স্যার কিছুক্ষণ আগে আমি আলপনা এনেছিলাম মনে আছে কি জি স্যার স্যার এইগুলো নেই স্যার এটা চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল করে এখান থেকে নিয়ে আপনি পাথ করে তারপর কি এক্সপান্ড ইনস্টেন্স এক্সপান্ড তারপর আনগ্রুপ করে আপনি ডিলিট করে এই কর্নারটা এনে আপনি কি এটা সিরিয়াল গ্রুপ করে গ্রুপ করে যেভাবে একটা ম্যাচুরেট হয় ঠিক এই সিস্টেমে আপনি বসায় দিতে পারেন শিখতে যদি করলাম ঠিক আছে জানো এই দেখেন এখন আমার যে বর্ডারটা এটা আছে এটা কি কর্নারে এনে দিয়ে দিলাম ওইটা ওই পাশে কি কর্নারে দিয়ে দিলাম আপনি একবার এগুলো সে একবার পরিশ্রম করতে বুঝতে পারছেন জি, স্যার। একবার একটা করে নিলে তারপর কি বাকিগুলা বাড়াতে সুবিধা হয় আর কি। এই দেখেন এখন আমি এইটা এবং এই যে সবগুলো একসাথে সিলেক্ট করলাম কপি করে তো সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ জাস্ট ঘুরে দেবেন একটু ঘুরে দিলাম হয়ে গেছে। ঠিক আছে এবং প্রত্যেক কর্নারে আপনি দিতে পারেন কত অবস্থা আপনি কি করবেন এই যে দুইটা কর্নার আছে না জি স্যার। এই দুইটা ঠিক করবেন এখন আপনি দুইটা একবার সিলেক্ট করলেন দেখছেন জি স্যার করা করে তারপর জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল Yes. এফ এই দুইটাকে আপনি রোটেট করলে হয়ে গেল। দুটো এটা তো স্কোয়ার শেপ না স্যার স্কোয়ার শেপ হলে তো দিলে না সেদিন দিও আছে আপনি চাইলে এভাবে তৈরি করতে পারেন দেখালাম আর কোয়াটা বুঝতে পারছেন জি। জি স্যার আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন ওইখানে ব্রাশে আপনি করতে পারেন এখানে করা যাবে ঠিক আছে তবে এটা এখন আপনারা পারবেন না এগুলো হচ্ছে আপনার খন্ড খন্ড করে এক করা আর কি স্যার এই ব্রাশের সাহায্যে এখন করে এগুলো কি স্যার ছোট ছোট দরজা না এগুলো ইনস্ট্রুমেন্ট হ্যাঁ
হয়েছে আপনি একবার করে নিলে পরবর্তীতে আর কিন্তু অনেকগুলো হাত দেওয়া লাগে না। এবং সেট করে রাখে দিলে হ্যাঁ হয়েছে কি আমার প্রোডাক্ট? উপরে তুমি একটু হিলছে না ঠিক আছে, এবার ম্যাচিং করে নিতে হবে আপনাদের। সুন্দর হয়েছে আর ওটা তো আমি দেখেন আমি কিভাবে দিলাম। ইয়াসিন সাহেব ঘুমাইতেছে। বাস থেকে দিতে হবে তারপর লেখাগুলোকে লিখতে হবে আমার নাকি বাংলা লিখতে হবে। কিসের এলো বলিস? আপনারা বুঝতেছেন কিনা? মেয়েরা বুঝতেছেন? ম্যাডামরা কি বলেন? না বুঝলে বলবেন। সামনে বেশ সামনে বেশ বেশ যাইতাছে কেন? প্রবলেম? না স্যার তাহলে আরে স্টুডেন্টদের পরিষ্কার দাঁড়িয়ে আছে সেরকম দাঁড়াইছে ধরেন এটা আমরা মনে ধরে নিলাম। তোমার এই হ্যাঁ বড় এই কোণে ছোট করতে হবে আগে না ডিজাইনটা দেখি হয়তো লেখা শুরু করবেন নয়তো কি এটা ডিজাইন শুরু করবেন। যাদের জন্য প্রয়োজন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে এখানে স্যার বিসমিল্লাহ যে আরবিতে লিখে এটা পছন্দ পঞ্চাশটা ওটা আপনার যে এভাবে ইংলিশে আচ্ছা আর যদি আপনি আগে দিতে পারেন তার ভিতরে লিখে লিখে দিতে পারেন। ঠিক আছে, শুভ বিবাহ আপনি যেটা ভালো লাগে এটা নিয়ে নিলেন, নিয়ে এক্সপ্যান্ড করে বসায় দিলেন। ওকে,
ডিজাইন অসংখ্য ডিজাইন আছে গুগলে, আপনি এখান থেকে চাইলে আপনি পাস করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি অ্যাকশন করে নিয়ে বসাই দিতে পারেন। ওকে, জি স্যার। আচ্ছা ভাই, জানা আছে জি স্যার।